ছোটখাটো সবজি বাড়ি দেখো, এত ফুল হয়েছে। ফুলগুলো সব আমি লাগিয়েছি। কেউ বলবে এখান থেকে ফুল তোলা হয়েছে? এই বোন, ওই কুচুন দেখ, ওই শুকনো ফুলগুলো তুলে রাখবি, পরের বছর আবার গাইস এটা হচ্ছে আমাদের হামি ঘোষ। ও মা, একদম কুচুনের মতো কুচুন কুচুন গাজর। ধনে পাতাগুলো নিয়ে নে, দিয়ে দেবো। পালং শাকগুলো কত বড় বড় হয়েছে। বেগুন গাছগুলো লাগিয়েছিলাম দেখ। এই আম গাছগুলো আমরা এবছর লাগিয়েছিলাম। আসলে এবছর বলছি কেন, মানে 2025-এ লাগিয়েছিলাম। এবছর একদমই আমরা আম নিতে চাইছিলাম না, কিন্তু মামিমা বলছে না রাখো না রাখো, সেই কারণে আমের মুকুলগুলো এবছর রেখে দেওয়া হয়েছে। মানে আবার কি গাছ হয়েছে? বেগুন হয়েছে, একটা বেগুন হয়েছে, দেখা একটা বেগুন হয়েছে দেখ। ও মা, তুলে নেবো, তুলে নে। আর বেগুনি খাবো আজকে, গরম গরম বেগুনি। তো উপর দিয়ে তুলছিলাম, বেগুন যদি শক্ত হয় কি করবো? আরে তোদেরকে আরেক ধরনের গাছ দেখাচ্ছি, তোমরা চিনতে পারো নাকি দেখো। এগুলো হচ্ছে ছোলা কলাই, আর এবছরই প্রথম আসলে আমাদের জমিতে ছোলা কলাই লাগানো হয়েছে। বাড়িতে খাবার জন্য ছোলা ভিজিয়েছিলাম আর লাগিয়ে দিয়েছে, তো গাছগুলো হয়েছে দেখলাম। আমার দেখা প্রথম, এর আগে আমি কখনো ছোলা গাছ দেখিনি, তো সেই কারণে বেশি বেশি ভালো লাগছে। এই গাছটা, এই লঙ্কা গাছটা মা কি করে রেখেছে দেখ, এখানটা কি করেছে দেখ। আর এটা আমাদের আমলকি গাছ। আর এই লঙ্কা গাছটা আমি আরামবাগ থেকে নিয়ে এসেছিলাম, জানিস তো বোন, তুইও গিয়েছিলি না? এই গাছটার কি অবস্থা করেছে দেখ, আর লঙ্কা হয়েছে দেখ, এইটুকু গাছে দেখো লঙ্কা হয়েছে, দেখো হাই দেখ কত লঙ্কা হয়েছে দেখ। একটা তুলি বল, মাকে যে দেবো, খেয়ে দেখবে। এ মা, মা পুরো মেরে দেবে আমাকে, দেখ পুরো ডাল হয়ে যাবে, পুরো ডাল লাগানো হয়ে যাবে। ফেলে দে লাগানো যাবে না, ফেলে দে। ধর একটা লঙ্কা। এই ফুলটার আমি ঠিক নাম জানি না কি বলে, তবে এখন দেখছি আমাদের এইদিকে অনেকের বাড়িতেই রয়েছে, সেই কারণে আমি আমার একটা কাকিমার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, তো লাগিয়েছিলাম। আর এখানে প্রচুর টমেটো হয়েছে আমাদের জমিতে। অনেক দিন আগেই টমেটোগুলো ধরেছিল, কিন্তু অনেক দিন পর দেখলাম টমেটোগুলো পাকতে শুরু করেছে। আর এরকম করে আমরা 3 দফা টমেটো লাগিয়েছি। প্রথম কিছু গাছ লাগিয়েছিলাম, তারপর শীতের মধ্যিখানে কিছু গাছ লাগিয়েছি, আর শেষ হবার আগেও কিছু গাছ লাগিয়েছি। তো প্রচুর টমেটোর গাছ হয়েছে, ফুলও এসেছে। আস্তে আস্তে তোমাদেরকে সেই গাছগুলোও দেখাবো। আর এই কলা গাছগুলোও যখন আম গাছগুলো নিয়ে এসেছিলাম তখন লাগিয়েছিলাম। অল্প একটু বড় হয়েছে, তখন একদম ছোট্ট ছিল। তোমরা তো আগেই দেখেছো আমাদের ছাদের মধ্যে কত ফুল গাছ হয়েছে, চন্দ্রমল্লিকা হয়েছে, গাঁদা গাছ তো প্রচুর হয়েছে। তো এখানেও যে চন্দ্রমল্লিকা হয়েছে, এগুলো কিন্তু আমি নার্সারি থেকে গাছ কিনে এনে লাগাইনি, আমি গাছ কিনে নিয়ে এসেছিলাম। তো সেই চন্দ্রমল্লিকা যেগুলো আমি ছাদের মধ্যে লাগিয়েছিলাম, সেগুলোই আমি ডাল কেটে এখানে লাগিয়েছিলাম, তো হয়েছে। আর স্ট্রবেরি গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওই স্ট্রবেরি গাছের পাশ থেকে এরকম ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছিল, সেগুলোকেই আমি জমির মধ্যে এনে লাগিয়েছিলাম। বাস আজকের ভিডিও এতটুকুই। আর প্লিজ তোমরা সাপোর্ট করতে থাকো আমাদেরকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। ব্যাস আমরা আস্তে আস্তে চেষ্টা করব আরও ভালো কিছু গ্রামের সমস্ত কিছু দেখানোর, পরিবেশ আর আমাদের গ্রামের যে সমস্ত কালচার, সেই সমস্ত কিছু আমরা দেখানোর চেষ্টা করব। তো তোমরা সবাই পাশে থেকো এবং অনেক 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 ভালোবাসা দিও। টাটা, বাই।